আজ যে বইটা নিয়ে কথা বলবো সেটা অনেকেরই অপছন্দ হতে পারে, কারণ লেখক যথেষ্ট বিতর্কিত, তার লেখা বই যথেষ্ট বিতর্কিত। কোনো লেখককে যদি তার লেখনির জন্য মৃত্যুর বার্তা শুনতে হয়, তাহলে তার লেখা বই পড়ার ইচ্ছে থাকাটা খুব স্বাভাবিক নয় কি? 1975, 1975 সাল ভারত তথা বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এই বছরে ভারত বিশ্ব দরবারে একটি নিউক্লিয়ার পাওয়ার হিসাবে নিজের নাম লেখায়। এই বছরেই মার্গারেট থেচার ব্রিটিশ কনজারভেটিভ পার্টির প্রধান হিসাবে নির্বাচিত হন। বিল ক্লিন্টন হিলারি রোধামকে বিয়ে করেন। বাংলাদেশে শেখ মুজিবুর নিহত হন এবং ভারতবর্ষে মিসেস গান্ধীকে ইলেকশন ফ্রডের অভিযোগে কাঠগড়ায় তোলা হয়। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ বছরে 15 দিনের ভারত ভ্রমণকালে জন্মগ্রহণ হয় একটি অসাধারণ ঐতিহাসিক বইয়ের। ঐতিহাসিক বলছি কারণ ভারতের ইতিহাসের সাথে কাহিনী ওতপ্রোতভাবে জড়িত। যে বইটার কথা বলছি সেটি মিডনাইট চিলড্রেন, লিখেছেন সালমান রুশদি। যারা বইটা পড়েছেন তারা জানেন আমি কেন বারবার ইতিহাসকে টানছি। তো 1975-এ 15 দিনের জন্য একটি বাসে করে ভারত ভ্রমণের জন্য লেখক বেরিয়ে পড়েন। সেই ভ্রমণকালেই তিনি জন্ম দেন মিডনাইট চিলড্রেনের। এবার কাহিনী নিয়ে কিছু বলার আগে লেখক সম্পর্কে কিছু বলা প্রয়োজন, কারণ চরিত্রটাই এমন। আমি অনেক ছোটবেলায় বহু বহু বছর আগে লেখক সম্পর্কে শুনেছি, বিতর্কিত মন্তব্য শুনেছি, আমার নিজের কোনো পার্সপেক্টিভ ছিল না। তবে প্রথম সাক্ষাৎ আমার এই বইটি দিয়ে হচ্ছে লেখকের সাথে। কোনো লেখককে যদি তার লেখনির জন্য একধারে যেমন বুকার প্রাইজ দেওয়া হচ্ছে, অন্যদিকে তার সেই লেখনির জন্যেই তার মাথায় মৃত্যুর অন্ধকার ছায়া ঘুরে বেড়াচ্ছে, এমন মানুষকে জানার এবং এমন মানুষের লেখনী পড়ার ইচ্ছে থাকাটা ভীষণ স্বাভাবিক। মিডনাইট চিলড্রেন 1981 সালে লন্ডনে প্রথম প্রকাশিত হয়। এটি ভারতবর্ষের ব্রিটিশ শাসনকাল থেকে স্বাধীন হওয়ার পরবর্তী সময় পর্যন্ত সেই সময়ের প্রেক্ষাপটে লেখা একটি পোস্ট কলোনিয়াল, পোস্ট মডার্ন এবং ম্যাজিক্যাল রিয়েলিস্টিক গল্প। বইটিকে মোট 3টি খণ্ডে লেখক বিভক্ত করেছেন, বুক 1, বুক 2, বুক 3 নামে। আমার আপাতত বুক 1 টুকু পড়া হয়েছে, আমি একটু ব্রেক নিয়েছি। খুব অসাধারণ লাগছে পড়তে, সেই জন্যই ব্রেক নিয়েছি, বিকজ এটা অনেকটা বড় বই, 700 পৃষ্ঠার বই, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু মিস ইভেন দ্য টাইনিয়েস্ট ডিটেলস অ্যাবাউট ইট। গল্পের প্রধান চরিত্র এবং বর্ণনাকারী সেলিম সিনহাই। সে একটি প্রসপেরাস মুসলিম কাশ্মীরি পরিবারে জন্মগ্রহণ করে এবং তার জন্মটাও ঐতিহাসিক, কারণ 1947-এ যখন ভারতবর্ষ ঠিক যে মুহূর্তে স্বাধীনতা অর্জন করছিল সেই মুহূর্তে এর জন্ম হয় মধ্যরাত্রে, এবং সেদিন মধ্যরাত্রে ভারতবর্ষে মোট 1001টি শিশুর জন্ম হয় এবং তাদেরকেই একত্রে বলা হয় মিডনাইট চিলড্রেন। এবং এরা প্রত্যেকে অসাধারণ ক্ষমতার অধিকারী। সেলিম সিনহাই ভারতের ইতিহাসের সাথে সাথে তার পরিবারের পূর্ব ইতিহাস বর্ণনা করতে থাকে। তার দাদু আদাম আজিজ একজন কাশ্মীরি ডাক্তার কি করে কাশ্মীর থেকে বেরিয়ে নিজের ভারতীয় হওয়ার পরিচয় খুঁজে পেল সেটা দেখ।